হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো আজকে আমি তোমাদের সামনে একটা ডিলিশিয়াস চিকেনের রেসিপি নিয়ে এসেছি। একঘেয়েমি চিকেনের স্বাদকে পাল্টিয়ে যদি তোমরা কোনো একটা নতুন চিকেনের স্বাদ নিতে চাও, তাহলে এটা তো একটা পারফেক্ট রেসিপি। তো এই রেসিপিটার নাম হলো চিকেন মহারানি। আর তার সঙ্গে আরেকটা কথাও বলে রাখি, আমি যদি সব থেকে কোনো রেসিপি রান্না করে থাকি বা কাউকে খাইয়ে থাকি, তাহলে এই চিকেন মহারানি। আর যারাই এই চিকেন মহারানি খেয়েছে আমার হাতে, তারা খুবই নাম করেছে। তো চাইলে তোমরাও তোমাদের প্রিয়জনকে, কলিগসকে, রিলেটিভসকে, ফ্রেন্ডদের যদি স্পেশাল কিছু রান্না করে খাওয়াতে চাও, তাহলে তো এটা একটা পারফেক্ট চিকেনের রেসিপি। তো চলো এই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে একটা বাটিতে 5-6 পিস মতো কাঠবাদাম নেব, তারপর এতে কাজু নেব কয়েক পিস, তারপরে তাতে চার মগজ দেবো। এটা অপশনাল, তোমরা দিতেও পারো না দিতেও পারো। এরপর আমি এই সবগুলোকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এরপর আমি 5 চামচ মতো টক দই নিয়েছি। এখানে আমি দেখো 1 কেজি মতো চিকেন নিয়েছি, চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর এতে দই, আদা রসুনের পেস্ট, কাশ্মীরি লঙ্কা, ব্ল্যাক পেপার পাউডার আর কিছুটা লবণ দিয়ে আমি চিকেনগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে 1 ঘন্টা মতো রেখে দেবো। এরপর কয়েকটা পেঁয়াজকে আমি কুচি কুচি করে কেটে নেব। তারপর একটা দারুচিনি, কয়েকটা গোলমরিচ, মৌরি আর কয়েকটা লবঙ্গ আর শুকনো জিরা আর 4 পিস মতো এলাচ আর শুকনো ধনে নিয়ে আমি এগুলোকে কিছুক্ষণের জন্য ড্রাই রোস্ট করে নেব। বেশি করব না, কারণ বেশি ড্রাই রোস্ট করে নিলে তখন মশলাটা তেতো হয়ে যাবে। এরপর এই ভাজা মশলাগুলোকে আমি একটা মিক্সিং জারে গুঁড়ো করে নেব। সেই ভিজিয়ে রাখা কাঠবাদামগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, আর খোসা ছাড়ানো কাঠবাদাম, কাজু আর চারমগজ আর কিছুটা দুধ দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর 5-6 পিস এরকম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, তাতে 4-5 পিস লঙ্কা, কয়েক টুকরো আদা আর কয়েক কোয়া রসুন দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর গ্যাসে একটি কড়াই বসাবো, আর কড়াইটা একটু গরম হয়ে আসলে তাতে 3 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা গলে গেলে তারপর তাতে 2টো তেজপাতা আর কয়েক টুকরো গোটা গরম মশলা দিয়ে একটু ভেজে নেব, একটু ব্রাউন করে নেব জাস্ট। এরপর এগুলো ব্রাউন হয়ে আসলে তাতে কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দেবো, আর অয়েলটাকে কিছুক্ষণের জন্য গরম করে নেব, মানে বেশি গরম না, হালকা গরম। তারপর তেলটা গরম হয়ে গেলে এতে সেই কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব, আর পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেলে তাতে সেই কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা রসুনের পেস্টটাকে এতে দিয়ে দেব, আর মশলাটাকে ভালোভাবে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এরপর এতে 3 চিমটি মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সেই ড্রাই রোস্ট করে রাখা মশলার পাউডারটা দিয়ে দেব, আর কিছুক্ষণের জন্য আবার মশলাটাকে কষিয়ে নেব। এরপর মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে তাতে সেই ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেব। এরপর মাংসগুলোকে ভালোভাবে ওই মশলার সঙ্গে কষিয়ে নেব যতক্ষণ না মাংসটা ভালোভাবে কষা হয়ে যাচ্ছে। আর মাঝে মধ্যে মাংসটা যাতে সেদ্ধ হয়, তাই বেশি না, ওই 10 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রাখবো। তারপর মাংসটা ভালোভাবে কষা হয়ে গেলে যখন দেখা যাবে মাংসটা অলরেডি হয়ে যাওয়ার দিকে, তখন তাতে সেই কাজু কাঠবাদামের পেস্টটা অ্যাড করব। তারপর তাতে কিছুটা পরিমাণে দুধ অ্যাড করব। এতে কোনো রকম জল অ্যাড না করলেও হবে, আর তোমরা যদি একটু গ্রেভি টাইপের পছন্দ করো তাহলে কিছুটা পরিমাণ জল অ্যাড করতে পারো। এরপর দুধটাকে অ্যাড করার পর আমি মাংসটাকে আবার কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তারপর মাংসটা যখন একদম হওয়ার দিকে, তখন তাতে আবার কিছুটা পরিমাণে সেই ভাজা মশলাটাকে দিয়ে দেব। এরপর আবার কিছুটা নাড়িয়ে নেব। এরপর মাংসটা ভালোভাবে ফুটে আসলে তাতে কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স অ্যাড করব। তারপর মাংসটা হওয়ার একদম শেষের দিকে, মানে নামিয়ে নেওয়ার কিছুক্ষণ আগে, আমরা কিছুটা পরিমাণে কস্তুরি মেথি অ্যাড করব।
এই যে তারপরে আমার মাংসটা দেখো কমপ্লিট হয়ে গেল। ওকে, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবে, আশা করছি সবারই খুব ভালো লাগবে। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।